যখন বললো যে শহীদ মিনারে যাবে, যাওয়ার পরে তদন্ত কমিশন গঠন করা হলো ঠিকই, কিন্তু হাসিনার যে অবৈধ রায় এটাকে বহাল রেখে আমরা এই দুইটা আশঙ্কার জন্যই আমরা ভয় পাচ্ছি আমাদের এটাই হলো আমাদের আশঙ্কার জায়গা। কারো ছেলে আমাদের কিন্তু সবাই সবারকে আমি ধারণ করি, কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমার এই বিডিআর বাহিনীটা যেটা ছিল, এটাকে বিজেপি বানানো হয়েছে। বলে হচ্ছে সর্বপ্রথম যদি কোনো ঘটনা আমরা প্রকাশ চাই না থাকি, আমাদের উপর ব্রিগেডিয়ার জেনারেল হাসিন স্যার আমরা ওখান থেকে আমরা ওখান থেকে কাজ শুরু করছি। দেখেন, আপনি যদি বলেন যে প্রোগ্রেস হয় নাই, কোনো মানে ইতিবাচক পরিবর্তন হয় না, এটা কিন্তু সত্য না। দেখেন, আপনি 9 আগস্ট থেকে আন্দোলন শুরু করছেন, গভর্নমেন্ট তৈরি হয়েছে 6 মাস হয় না, 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়েছে। 6 মাসের মধ্যে দেখেন গভর্নমেন্ট প্রথম যে পরিবর্তনটা, গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিছে যে এটার বিচারটা আবার করবে, এই সিদ্ধান্তটা নিয়েছে। আপনার তো বলেননি যে 16 বছর আপনারা কিছুই করতে পারেন, এটা বিডিআর হত্যাকাণ্ড বলে বিদ্রোহ বলে আপনাদেরকে বরং রাষ্ট্রদ্রোহের দৃষ্টিতে আপনাদেরকে দেখছে, দেখে নাই? এখন তো আর আপনাদের এটা না, বরং মর্যাদার জায়গায় আপনাদের আসে না। বিডিআর এর যারা আছে আগে ছিল লজ্জার জায়গায়, এখন এই জায়গায় মর্যাদার জায়গা আছে। সার্বভৌমত্বের কষ্ট যারা আপোষ করে নাই, তারাই হচ্ছে এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ব্যাপারটা তেমন। এই জায়গা থেকে আবার দেখেন কমিশন গঠন হয়েছে। প্রথমে কমিশন গঠনের কথা ছিল না, কমিশন কিন্তু গঠন হয়েছে। তৃতীয়ত দেখেন জামিন হয়েছে। এখন ভাই জুডিশিয়ারি প্রসেস, আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেকটা জুডিশিয়ারি দেন হাসিনার বা আওয়ামী লীগ যুবলীগ যে হত্যাকাণ্ড করছে, এগুলোতে টিভি আছে দেখতেছে, তাও জুডিশিয়ারি প্রসেসটা যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, এই কারণে প্রপার যেন হয়, এই কারণে সময় নিচ্ছে। আর বাবা নিচ্ছে তো ভাই, বলেন তো বাংলাদেশের কোন বিচারটা আপনার একদম ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি না যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে থেকে 3 বছর পরে 5 বছর পরে উনি আবার প্রশ্নবিদ্ধ হন, আপনারা আবার প্রশ্নবিদ্ধ হন। আপনারা তো এই গভর্নমেন্ট একটু সময় দিতে হবে। আপনার 6টা মাস হয়েছে, আপনারা যে বিষয়গুলো কনসার্ন জানাইছেন, আমরা আমাদের জায়গা থেকে বারবার বলছি, হয়তো মাইনে মেসেজটা আপনাদের কাছে আমি এটাও বলছি, অন্তত প্রত্যেক 15 দিন পর পর একটা প্রত্যেক 15 দিন পর পর, কারণ ওনাদের মধ্যে সন্দেহ তৈরি হইতে পারে যে কোন দিকে যাচ্ছে, হয়তো আমাদের এখানে কোনো ফাঁকি দিতেছে কিনা। এই কারণে আপনারা ওনাদের একটা কমিটি করে দেন, 3 বা 4 জনের কমিটি করে দেন, প্রয়োজনে প্রত্যেক 15 দিন পর পর একটা 20 মিনিটের 1 ঘন্টার মিটিং। ভাই এই যে এতগুলো মানুষ এসছে এখানে, কি ঢাকা থেকে চট্টগ্রাম থেকে খরচ হয় নাই? খারাপ অবস্থা ভাই, আমি তো জানি রে ভাই, খরচ হয় নাই। এবং এখানে সবচেয়ে বড় সমস্যাটা কি, আপনাদের একটা সিকিউরিটি ইস্যুস আছে। বলবেন এখানে ঢুকে একটা ঘটনা ঘটে বসলো, তখন দায়ভারটা আপনাদের উপর আসবে। আপনি কি এখানে প্রত্যেকটা মানুষ বলতে পারবেন, প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিতে পারবেন? প্রত্যেকটা মানুষের আঙ্কেল আপনি যতই বলেন, আপনি দায়িত্ব নিতে পারবেন। আজকে আপনাদের মধ্যে থেকে ঝামেলা করে বসে থাকেন। বাংলাদেশে আন্দোলনটাকে নষ্ট করার জন্য 20 লাখ টাকা দেওয়ার মতো 100 মানুষ আছে। আঙ্কেল এই সিচুয়েশন গুলো বুঝেন, পরিস্থিতি গুলো বুঝেন। সরকার যদি আপনার সাথে আলোচনা করতে বা রাস্তা একদম বন্ধ করে দিত, যে সরকার আপনার সাথে কোনো আলোচনা করতে চায় না, সরকার আপনার সাথে আলোচনা করবে না, রাস্তা একদম বন্ধ, সরকার বলতেছে এটা নিয়ে আমরা ভাবতেছি না, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে আপনার হত্যাকাণ্ড, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় রাজশাহীতে বলেছে